আসসালামু আলাইকুম। বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা, যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোটা। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শীঘ্রই। প্রতি বছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির একটি খসড়া নীতিমালা এরই মধ্যে তৈরি করা হয়েছে। এই নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে, তবে সবচেয়ে বড় পরিবর্তন আনা হতে পারে কোটা বন্টনের ক্ষেত্রে। এতে নতুন করে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থান কোটা। সেখানে গণ অভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা। স্বাধীনতা যুদ্ধের প্রায় 55 বছর পর এসে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা রাখার প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। এজন্য এ কোটায় কলেজে ভর্তিতে আসন ফাঁকা বা সংরক্ষিত রাখার যৌক্তিকতা দেখছেন না তারা। 2024 সালে প্রণীত সর্বশেষ নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে বর্তমানে মেধা কোটায় 93% শিক্ষার্থীকে ভর্তি করানো হয়, অর্থাৎ সবার জন্য 93% আসন উন্মুক্ত। বাকি 7% বিভিন্ন কোটায় ভর্তি করানো হয়, যার মধ্যে 5% কোটা সংরক্ষিত থাকে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য। বাকি 2% শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন 28টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়। ঢাকা বোর্ডে 2 জন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সব ধরনের কোটা প্রথা বাতিল করার পক্ষে মতামত দেবেন তারা। নাতি নাতনি কোটা বাতিল হওয়ার পর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য একাদশ শ্রেণীতে এখন আর কোটা রাখার প্রয়োজনীয়তা নেই। তাছাড়া পোষ্য কোটা নিয়েও দীর্ঘদিন সমালোচনা রয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের এ সুবিধা দেওয়ারও পক্ষে নয় শিক্ষা বোর্ডগুলো। তবে ভিন্ন কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন নতুন করে কিছু কোটা যুক্ত হতে পারে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এবারই প্রথম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হচ্ছে। অনেক জুলাই যোদ্ধা এবার এসএসসি ও সমান পরীক্ষায় পাশ করেছেন। তাছাড়া অনেকের পরিবারের সদস্যও এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবেন। তাদের জন্য সীমিত হারে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্য কোটা রাখা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, জুলাইয়ে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় এসএসসি পরীক্ষা দিয়েছে। মেধাবী হওয়া সত্ত্বেও এ কারণে হয়তো ভালো ফলাফল করতে পারেনি। যেহেতু ফলাফলের ভিত্তি একাদশ শ্রেণীতে ভর্তি করানো হয়, সেক্ষেত্রে তারা বঞ্চিত হবে। এদিক থেকে গণ অভ্যুত্থান কোটা রাখাটাই জরুরি। সেটা হয়তো সাময়িক সময়ের জন্য হবে, অর্থাৎ আগামী 2 বা 3 বছরের জন্য হতে পারে এই কোটা, পরে বিলুপ্ত করা হবে। দেশের একটি শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা সন্তানদের কলেজ পর্যায়ে ভর্তির বয়স নেই, ফলে এ কোটার প্রাসঙ্গিকতা কমে গেছে। উচ্চ আদালতের সর্বশেষ রায়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা সুবিধা বাতিল হওয়ায় এ কোটার পরিবর্তন জরুরি। তিনি আরও বলেন, স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রতিটি শ্রেণীতে একটি করে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখা হয়েছিল। কলেজ ভর্তির ক্ষেত্রেও একই ধরনের ধারা যুক্ত হবে নাকি সরাসরি কিছু রাখা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।